হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 5টা এখনও বাজিনি, 1-2 মিনিট বাকি আছে। তো এখন সবাই উঠে রেডি হয়ে নিলাম। এখন যাচ্ছে হচ্ছে কি দেখতে যাচ্ছি সময় একটু তুমি বলো। হ্যাঁ, চলো সূর্য ওঠাটা দেখতে যাচ্ছি। আর আমি জিন্সটা পরে নিয়েছি। এই চশমাটা নে। এই দেখো এখন একটু অন্ধকার। ওই দিদিটা আগে যাচ্ছে। আমরা চলে এসেছি সমুদ্রের এখানে। ওই যে মন্দিরটা, ওই মন্দিরটার পাশ দিয়েই হবে, সূর্যটা উঠবে। আর সবাই এখন এক এক করে আসছে রাত্রে। এখনো দেখো কত অন্ধকার। তো এই মন্দিরটায় যাবো আমরা একটু পরে। 8টার সময় গেট খুলবে। 8টার সময় গেট খুলবে, তখন আমরা বোটে করে এই মন্দিরটায় যাব। তো অনেকটাই সকাল হয়ে গিয়েছে, এখনো সূর্য ওঠেনি। এদিক দিয়ে উঠবে মনে হয় না, এদিক দিয়েই উঠবে। আমরা যখন এসেছিলাম তখন একদম লোকজন ছিল না, এখন দেখো কত। মর্নিং বলে সকালে। তো আমরা সেই 5টার থেকে এসে বসে আছি, সূর্য উঠছেই না। মেঘ মানে আমরা যেটা জলের এখান দিয়ে যেটা দেখবো সেটা দেখতে পাবো না। এখন বাজে হচ্ছে 6:30। 6:30 বাজে, আর আমরা সে ভোর 5টার থেকে বসে আছি দেখার জন্য। অনেক লোক পিছনে ফাঁকা হয়ে গিয়েছে, সবাই চলে যাচ্ছে। সূর্যটা ওঠার কথা হচ্ছে এই সোজা উঠবে। অলরেডি সূর্য মেঘের সাথে এ করে এই দেখো এইদিকে উঠে গিয়েছে। ওই জন্য আর সূর্য দেখা হলো না, আমাদের কপাল খারাপ। এখানটা দেখতে পেলাম না, অটোমেটিক মেঘের মধ্যে দিয়ে উঠে উঠে আস্তে আস্তে এখানে চলে এসছে। আমাদের কপালটাই খারাপ। এতক্ষণ বসে থেকে দেখে পুরো চারিদিকে ফাঁকা হয়ে গিয়েছে। যা শোনা যা। গোল্ডেন Bye, Golden. I miss you. দেখো ও ওইখানে দাঁড়ালে পা ধুয়ে যাবে। মা জল মেয়ে, বাবা গো আমার ভয় লাগছে। কত স্পিডে যাচ্ছে না, স্লিপ নেই কারণ বাচ্চাটা থাকবে না। কৃষ্ণ করে বসে দেখ মানে আবার একটা ঢেউ আসছে কিন্তু। তো আমরা চলে যাচ্ছি এবার এখান থেকে। ওই যাব জলের মাঝখানে যে মন্দিরটা আছে সেখানে যাব। চলো, তো ওই মন্দিরটা যাওয়া হবে। আর সূর্য দেখার জন্য ভোরবেলার থেকে বসেছিলাম, সূর্য উঠে গিয়েছে। মাঝখানে যে মন্দিরটা আছে যাওয়ার লাইন দেখো প্রচুর। প্রচুর লাইন।
হ্যাঁ, তো আমরা বোটে করে ওই মন্দিরটা যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। দেখো কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর লাইন। এই যে সামনে ছোট মানুষ, দিদি, বড় মানুষ, ছোটদা সব ওই সামনে লাইন। আমাদের আর শেষই হচ্ছে না। এই তো আমরা এবার এইটা উঠবো নাকি? যেটাই উঠতে পারবে সেটাই এটা ছেড়ে দিচ্ছে, এর পরেরটায় যাবো আমরা। তো এই বোটটা আসলো, এরা সবাই নামবে, তারপর আমরা উঠবো। এটা আমার আমি এখনো দেইনি। কি করছিস রে? ওরম দিয়ে রাখ না। এই যে কালকে রাত্রি যে মন্দিরটা দেখিয়েছিলাম সেই মন্দিরে যাচ্ছি। তো আমরা ওইখানে ছিলাম সকালবেলা। না না না, মনে ওখান থেকে রাস্তা নেই, এখানে যাওয়া যাবে না। এই মন্দিরটাই যেতে হবে। ওই মন্দির থেকে এই মন্দির যাওয়া যায়। তো আমরা ওই দিক থেকে দেখছিলাম এই মন্দিরটা, ফাইনালি চলে এলাম এই মন্দিরে। তো আমরা এখন বোট থেকে নামছি, আর বোটে ওঠার জন্য কিন্তু দুরকম টিকিট আছে। একটা হচ্ছে 75 টাকা পার হেড, আর একটা হচ্ছে 300 টাকা করে। তো আমরা 75 টাকার টিকিটটাই কেটেছিলাম, কেটে আমরা ফাইনালি চলে এসেছি এখানে। আর এখান থেকে আবার মন্দিরের উপরে ওঠার জন্য পার হেড আবার 30 টাকা করে টিকিট নেবে। তো এখানে এখন দাঁড়িয়ে আছি, আবার ছোটদা যাবে। এই যে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, এখান থেকে সবার জন্য আবার টিকিট কাটতে হবে মন্দিরে ওঠার জন্য। ছোটদা গিয়েছে ওদিকে টিকিট কাটতে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে টিকিট কেটে এখন উপরে উঠছে। আমরা উপরে চলে এসেছি। তো এই হচ্ছে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল। 1892 সালের ডিসেম্বরের 25, 26, 27 তারিখে স্বামীজি এই সমুদ্র সাঁতার দিয়ে পার হয়ে এখানে বসে তিনি ধ্যান করেন। তখন কিন্তু এই মেমোরিয়ালটা তৈরি হয়নি, তখন ছিল শুধুমাত্র একটা শিলা পাথর। তো এই সমুদ্র সাঁতার দিয়ে এসে এই শিলা পাথরের উপরে বসে টানা 3 দিন তিনি ধ্যান করেছিলেন। তো তারপরেই স্বামীজির নামে এই রক মেমোরিয়ালটি তৈরি হয়। তো খুব সুন্দর একটা জায়গা। তো এর ভিতরে আছে সারদা মা। তো এখানে তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবু আমি চেষ্টা করেছি যতটা তোমাদের দেখানো যায়। তো এখানে আছে ভিতরে একটা বড় স্বামী বিবেকানন্দর একটা বড় মূর্তি আছে। তো ভিতরে কিন্তু খুব ঠান্ডা পরিবেশ একদম। তো চলো বাইরে যাই, চলো। বেশক্ষণ থাকা যাবে না, আমাদের আবার বেরোতে হবে। এসো। গরমও আছে প্রচুর। তো এটা হচ্ছে মেডিটেশন হল। তো এর ভিতরে আমরা যাওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু ছোট বাচ্চাদের অ্যালাউ নেই ভিতরে, ফোনও অ্যালাউ করেনি, ওই জন্য আমরা একটু ঘুরে চলে আসলাম। তো ভিতরে কিন্তু খুব শান্ত একটা পরিবেশ, একটা অন্ধকার, হালকা লাইট জ্বলছে, আর একটা এরকম সাউন্ড আসছে, খুব সুন্দর। ওখানেই অনেকে বসে আছে, ধ্যান করছে বসে বসে। তো যাই হোক, খুব সুন্দর একটা জায়গা, ভিতর থেকে ঘুরে চলে আসলাম। তো এইখানটায় যাওয়ার রাস্তা নেই, মানে ওখানে বোটে করে নিয়ে যাবে না। না, আমাদের দিদিভাই এখন সমুদ্রে হাওয়া খাচ্ছে। দেখো বন্ধু,
তো আমার ডান দিকের যে স্ট্যাচুটা আছে এই দিকে হচ্ছে আরব সাগর আর সোজা হচ্ছে ভারত মহাসাগর আর বাঁ দিকে আছে বঙ্গোপসাগর। তো এই তিনটে সাগরের মিলনস্থল এখান থেকে দেখা যায়, খুব সুন্দর একটি জায়গা। আর এদিকে যে স্ট্যাচুটা আছে এখানে এখন যাওয়া যাচ্ছে না, কারণ এখানে এখন কাজ হচ্ছে, ওই জন্য আমরা শুধুমাত্র এই বিবেকানন্দ রক মেমোরিয়ালে আসলাম। এখান থেকে ঘুরে তারপরে যেতে হবে, এরপরে যারা আসবে তখন তারা ওইখানে যেতে পারবে। এখন রাস্তাটা তৈরি হচ্ছে ওখানে যাওয়ার জন্য। চলো চলো চলো। তো এই মন্দিরের ভিতরেও আবার ক্যামেরা অ্যালাউ নেই, তো বাইরের থেকে একটু দেখিয়ে দিই। তো এই মন্দিরে ছিল সুন্দর ছোট্ট ছোট্ট দুটি পায়ের ছাপ। তো আমি এখানে একজনের কাছে জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন যে এটা হচ্ছে কন্যাকুমারীর দেবী মায়ের পায়ের ছাপ। তো খুব সুন্দর লাগছে, ওর ভিতর থেকে দেখে আসলাম। তো চলো এবার আমাদের ফিরতে হবে। ঘোরা কমপ্লিট, আবার উঠে পড়লাম বোটে করে, এখন আবার চলে যাচ্ছে। চলো আবার যাই এবারে। তো বোটে করে ঘুরে এসে অবস্থা খারাপ, সব ভেঙে গিয়েছে। তো আমরা বোটে করে ঘুরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে হোটেলে। দাদাভাই তো বেশি গরম ভীষণ গরম। তো এখানে প্লেটে কলা পাতা দিয়ে দিয়েছে, এখানে বড় মানুষ ছোট মানুষ আমাদের দাদাভাই, আর ওই পাশে আছে ছোটরা দিদি সবাই ওই পাশে আছে। তো আমাদের পুরি আর তরকারি চলে এসছে, আর তোমাদের দাদাভাই আর ছোট মানুষ খাবে ইডলি, ওদের এখনো ইডলি আসেনি। তো খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা এখানেই শেষ করব। এবার আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো হচ্ছে মাদুরাই মীনাক্ষী টেম্পেলে। তো পরে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।